শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে যখন প্রশংসার জোয়ারে ভাসছেন টাইগার টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ঠিক সেই মুহূর্তে টাইগার ভক্ত সমর্থকদের চরম এক দুঃসংবাদ দিলেন নাজমুল হোসেন শান্ত। শোনা যাচ্ছে অনেকটা অভিমান করেই টেস্টের নেতৃত্ব ছাড়তে যাচ্ছেন একসময়ে 3 ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থাকা নাজমুল হোসেন শান্ত। দর্শক, টানা ব্যাটিং ব্যর্থতার কারণে নিজে থেকেই টি-20 ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগী হতে ওয়ানডে এবং টেস্টের অধিনায়কের দায়িত্ব পালন করে যান এই খেলোয়াড়। তবে ওয়ানডে, টেস্ট কিংবা টি-20 ফরম্যাটে প্রত্যেকটা সিরিজে বাজে পারফরমেন্স করার কারণে চরম সমালোচনার মুখে পড়েন নাজমুল হোসেন শান্ত। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে সকল সমালোচনার জবাব দিয়ে প্রথম 2 ইনিংসে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দেন নাজমুল হোসেন শান্ত। সেই সাথে প্রশংসার জোয়ারে ভাসেন এই খেলোয়াড়। প্রথম ইনিংসে 148 এবং দ্বিতীয় ইনিংসে 125 রানের ঝকঝকে ইনিংস খেলে রীতিমতো রেকর্ড বুকে নিজের নাম লেখান টাইগার টেস্ট কাপ্তান। আর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামার আগেই হঠাৎ করেই শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের পরেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্ত। গোপন সূত্রে জানা গিয়েছে নাজমুল শান্তকে কিছু না জানিয়েই তাকে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আর তার পরিবর্তে ওয়ানডে ফরম্যাটে মেহেদী মিরাজকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। আর তাই তো এবার অনেকটা অভিমান করেই টেস্টের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্ত। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, নাজমুল হোসেন শান্ত টেস্টের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।